আসসালামু আলাইকুম। দূরে যে বাসগুলা দেখতে পাচ্ছেন ওগুলা অধিকাংশ রিজার্ভ বাস। মানে কোনো এজেন্সি হায়ার করেছে তাদের গ্রুপকে জিয়ারা করানোর জন্য। আর আমি রওনা দিয়েছি মদিনা টুরিস্ট বাসে। বাসটা ছিল দোতলা। পেছনে মানে অর্ধেক ছিল ছাদ খোলা আর অর্ধেক ছাদ আছে। অনেক রোদ বের হয়ে গেছে এজন্য আমি আর বাইরে বসলাম না, ভিতরেই বসলাম। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে অডিও সিস্টেম আছে সাথে দিয়ে দিছে ইয়ারফোন। আর এই অডিও সিস্টেমটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে যেই লোকেশনগুলাতে নিয়ে যাবে বা স্টপেজে নিয়ে যাবে সেখানে যাওয়ার আগে ওইখানকার ঐতিহাসিক ঘটনাগুলো আপনাকে শোনাবে। আর এটা শুনতে হলে আপনাকে ভাষা সিলেক্ট করে নিতে হবে। আপনি যে ভাষা বোঝেন, জানেন সে ভাষা সিলেক্ট করতে হবে। এখানে অবশ্য সাইডে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিছু দেশের নাম দেওয়া আছে। সেই নির্দিষ্ট কিছু দেশের ভাষাগুলো এখানে সিলেক্ট করা আছে এবং সেগুলোর ভিতর থেকে আপনাকে আপনার ভাষাটা বেছে নিতে হবে। তো এখানে আফসোস বাংলাদেশ ছিল না, ইন্ডিয়া ছিল। এজন্য আমি হিন্দি সিলেক্ট করে নিয়েছি। গ্রুপের সাথে থাকলে সাধারণত এই ঘটনার বর্ণনাগুলা মুয়াজ্জেন বা গাইড যে থাকে সেই দিয়ে থাকে। তো একা গেলে সমস্যা নাই। এই বাসের মধ্যে যে অডিও সিস্টেম আছে সেখান থেকেই আরকি সবকিছু জানা যাবে। গ্রুপের সাথে গেলে হয় কি একটু তাড়াহুড়া থাকে। মানে একেকটা জায়গায় ১০ থেকে ১৫ মিনিট বা সর্বোচ্চ ২০ মিনিট এর বেশি কোথাও আসলে দাঁড়াতে দেয় না, থামতে দেয় না। ২ থেকে ২.৫ ঘন্টার মধ্যে সবগুলা স্পট ঘুরাইয়া তারপরে হোটেলে নামায় দিয়ে আসে। তো যেহেতু এত দূর থেকে গিয়েছি আর যদি ভালো মতো সবকিছু দেখতেই না পাই তাহলে আসলে মন ভরে না। এজন্য একাই চলে আসছি। যাই হোক উহুদের প্রান্তরে চলে আসছি। আর দূরে ওই যে লাল বাসটা, ওই বাসটাতেই আসলাম। বাসটা এখানে থাকবে কিছুক্ষণ ৫-১০ মিনিট থেকে চলে যাবে। আমি অবশ্য এখন যাব না, পরে যাব। তবে সমস্যা নাই। এই বাসের একটা সুবিধা কি? যে টিকেট কাটছি, টিকেটের মেয়াদ হচ্ছে ২৪ ঘন্টা। তো এই ২৪ ঘন্টার মধ্যে এই কোম্পানির যেকোনো বাসে আমি ট্রাভেল করতে পারব। তো এই বাসেই যে আসছি এখন এটাতেই ফিরতে হবে তা না। যেকোনোটাতে আমি যেতে পারব। তো এখানে আমি যতক্ষণ খুশি থাকতে পারবো। তারপরে আমি আরকি এই কোম্পানির অন্য বাস ধরে ওই স্টপেজে গিয়ে আরকি অন্য বাস ধরে চলে যেতে পারবো। আর এই টিকেটের মূল্য নিয়েছিল ৳৮০। মসজিদে নববীর সামনে এর ১ম স্টপেজ, সেখানে কাউন্টার আছে। আর ফ্যামিলি প্যাকেজ একটা আছে ৪ জনের, ২ বাচ্চাসহ ৪ জনের একটা ফ্যামিলি প্যাকেজ ৳২০০। তবে এর থেকে কম রেটেও আপনারা জিয়ারা করতে পারবেন। সেটা হচ্ছে বেলাল মসজিদের ওখান থেকে ট্রান্সপোর্ট নিতে হবে। ৳২০ জিয়ারা করায় পার পারসন। তো এই যে পাথরের পাহাড় এটা, লাল, লাল পাথর। এখানে পাথর দেখতেছিলাম। এটা মূলত রুমা পাহাড়। উহুদের যুদ্ধে এই পাহাড়টার ভূমিকাও অনেক ছিল। এখানে ৫০ জন তীরন্দাজকে এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন থাকার জন্য। তো তাদেরই একটু গাফিলতির কারণে, তাদের ভুলের কারণে ৭০ জন সাহাবী মৃত্যুবরণ করেন, শাহাদাত হন উহুদের যুদ্ধে। যাই হোক এই ঘটনা আমরা সবাই জানি। তো কথা বলতে, বলতে পাহাড়ের উপরে উঠে গেছি আর ভাবছিলাম যে কত সহজেই গাড়িতে করে চলে আসলাম। আর নবী রাসূলরা তখন কতই না কষ্ট করেছে। সামনে একটা মসজিদ আছে আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে সামনে সেটাই হচ্ছে উহুদ পাহাড়। মদিনার চারপাশেই আসলে পাহাড় আছে। পাহাড় দিয়ে পুরো মদিনাটাই ঘেরা। চারপাশটা একটু দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট, ছোট পাহাড়। আচ্ছা দূর থেকে ছোট মনে হচ্ছে কিন্তু ছোট বড় যাই হোক অনেক পাহাড় আছে। পাহাড় দিয়ে ঘেরা। সামনে কবরস্থানও আছে। ৭০ জন সাহাবীর কবরস্থান। ওইদিকে যাব। আল্লাহ যেন আমাকে আবার এইখানে নিয়ে আসায়। আবার যেন আমি আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। টুরিস্ট বাস সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। আর টিকেট একদিন দুপুরে কাটলে পরদিন দুপুর পর্যন্ত মেয়াদ। সেই হিসেবে আমি ২ দিনে সবগুলো জায়গায় গিয়েছি। মাগরিবের আজান দিয়ে দিছে। এটা কুবা মসজিদ। মসজিদেই নামাজ আদায় করব। এলোমেলো ভিডিও হয়েছে। তবে আগামীতে যদি আসতে পারি সুন্দরভাবে ভিডিও দিব আবার। ইনশাআল্লাহ।